আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি লেবু দিয়ে। দেখতেই পাচ্ছেন একটা বাটিতে কতগুলো লেবু নিয়েছি আমরা। আসলে বিকালবেলা বসেছিলাম, তো কি করব কি খাবো ভেবে না পেরে পরে মনে হলো যে বাড়িতে কিছু লেবু আছে, তো লেবু ভর্তা করা যাক। যেমন কথা তেমন কাজ, কিছু লেবু এনে পরে আমরা সেটাকে ধুয়ে এভাবে কেটে কেটে নিচ্ছিলাম। তো লেবুর ভর্তা বা এটাকে কিন্তু লেবুর পিনিকও বলা হয়। এভাবে কেটে নেওয়ার পরে সেগুলো আবার আমরা একটু ঢং করে বাটিতে রাখতে গিয়ে একটা স্লাইস কিন্তু অন্যদিকে পড়ে গেল। যাই হোক গাইস, বাকি যে লেবুগুলো ছিল সেগুলোও সে সুন্দর করে এভাবে গোল গোল করে স্লাইস করে কেটে নিল। এরপরে 2টা শুকনো মরিচ আর একটু লবণ নিয়ে সেটা সুন্দর করে হাত দিয়ে ডলে তারপরে আবার সেগুলোতে একটু সরিষার তেল দিয়ে এবার সুন্দর করে মেখে নিচ্ছিল। আসলে ব্যাপারটা দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছিল, খেতেও সেরকমই অনেক সুস্বাদু ছিল, অনেক মজা লাগছিল খেতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এদিকে আমরা খেতে খেতে দেখছি আমাদের চাচাতো ভাই এসেছে। ও আসলে জবের জন্য বাড়ির বাইরে থাকে, এরকম ঈদে পরবে বা কোনো অনুষ্ঠান ওকেশানে আসে বাড়িতে। তো ওরা বাড়িতে আসলেই মনে হয় যে ঈদ ঈদ বা কোনো অনুষ্ঠান। যাই হোক, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলির মতো এক বাড়িতেই সবাই থাকি, তাই ওরা আসলেও অনেক আনন্দ লাগে আমাদের। ওদের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি। তো এটা দেখতে পাচ্ছেন, ও আমার ভাইয়ের ছেলে, আর এটা আমার ভাইয়ের মেয়ে। অবশ্যই মাশাল্লাহ বলবেন, অনেক সুন্দর, অনেক কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এদিকে ও এসেই খেলাধুলা শুরু করে দিয়েছিল। আসলে বাচ্চারা বাড়ির বাহিরে থাকলে বা শহরের দিকে থাকলে মূলত সবসময় বাসায় থাকে, নয়তো স্কুল স্কুল আর বাসা ছাড়া আর কিছু থাকে না। তো ওরা বাড়িতে আসলে খুব প্রাণবন্ধ হয়ে খেলাধুলা করে, দেখতেই পাচ্ছিলেন। এরপর আমার একটু ক্ষুধা লাগছিল, আমি একটা কেক নিয়ে এভাবে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা আমাদের বাড়ির যে পেছনের দিকে একটা ছোট্টখাটো বাগান আছে সেখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে একটা আনারের গাছ হয়েছে, আর মাটিতে অনেক অনেক পুঁইশাকের গাছ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পুঁইশাকগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে একদম সবুজ আর তাজা ছিল। তো দেখতেই ভালো লাগছিল। আরও আরও গাছ ছিল, এই যে এটা ছিল বরবটি গাছ, এটাও আমার মা লাগিয়েছে। এদিকে কিন্তু আরও অনেক গাছ ছিল, এই যে দেখতে পাচ্ছেন একটা বড়ই গাছ, ওটাও হয়েছে। এরপরে আরেকটা সাজনা গাছ ছিল এদিকে। আর আমি ওই দিন বলেছিলাম যে আমাদের লেবু গাছ আছে কিন্তু লেবু ধরে নাই, তো এটাই সেই লেবু গাছ ছিল। আর এপাশে আমার বড় আমাদেরও কিছু গাছ ছিল, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে যে আনারের গাছটা ছিল সেখানে আবার অনেকগুলো আনারও ধরেছিল। তো আমার বোন বলছিল যে সবার প্রথমে যে আনারটা ধরেছে সেটা ছেঁড়া যাক, অনেক দিন হলো, দেখি পাকছে কিনা। তো ও পেরে নিয়ে আসলো, আর পরে আমরা সেটা বাড়িতে এনে কাটছিলাম। তো কাটতে কাটতেই বোঝা যাচ্ছিল যে আসলে আনারটা পাকে নাই, একদম কাঁচা ছিল। তো কাটলেই দেখতে পারবেন, এই যে দেখুন একদমই কাঁচা, মানে কিছুই হয় নাই ভেতরে। যাই হোক, পরে এটা দেখার পরে মা অনেক রাগ করেছিল, বলছিল কেন ছিললি, এখনও তো পাকেই নেই। তো অনেক বকাঝকা খাওয়ার পরে আমরা আবার আমাদের পরীকে নিয়ে খেলছিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুপ করেছিল, ও খেলছিল আমরাও খেলছিলাম। যাই হোক গাইস, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।